জয়গুরু দয়াল শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। আপনাদের আন্তরিক আনন্দিত জয়গুরু। সকলের মঙ্গল প্রার্থনা করি। প্রভু শ্রীচরণে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধ্যান যখন আমরা করব, ধ্যান করার সময় কি কি ভাবতে হয় ঠাকুর বলে গেলেন, সেটা জানব। আর গুরু ধোপা, গুরু কেন ধোপা, আসুন শুনে নিচ্ছি। পরম দয়াল ঠাকুর বললেন, আমরা ধ্যান করি, তাতে যদি এইভাবে চিন্তা করি, যখন আমরা নাম ধ্যান করতে বসবো, আমাদের নানান রকম চিন্তা ভাবনা এসে আমাদের মাথায় চেপে বসে, নানান রকম ভাবনা আসে। তাই ধ্যান করার সময় যদি এইগুলো আমরা ভাবতে থাকি, এগুলো লিখে, অনেকের বই থাকলে তো থাকলো, নাহলে লিখে রাখবেন। লিখে রেখে এইগুলোকে যদি আমরা ধ্যানের আগে একবার পড়ে নিয়ে সেটা যদি ভাবতে থাকি ধ্যান করার মুহূর্তে, ধ্যান করাটার সময়, তাহলে আমাদের অনেকটা সময় আমরা ঠাকুরকেই ভাবতে পারবো। কারণ ধ্যান করার সময় আমাদের অনেকেরই ঠাকুরের ভাবনাটা আমাদের চলেই যায়, নানান রকম সংসারের চিন্তা ভাবনা এসে ঘাড়ে চেপে বসে। ঠাকুর বললেন, আমরা ধ্যান করি, তাতে যদি এইভাবে চিন্তা করি, কি করেছি, কি করিনি, কি করতে হবে, ইষ্ট কি বলেছেন করতে, কি করেছি। আমি ধরুন রাত্রে ধ্যানে বসলাম, খাওয়ার আগে তো আমাদের ধ্যান করার নিয়ম রয়েছে, তো রাতে আমরা ধ্যানে বসলাম। ধ্যানে যখন বসলাম, ধ্যানে বসে আমাকে ভাবতে হবে যে আমি সারা দিন কি করেছি, ঘুম থেকে ওঠার পর আমি কি করেছি, আর কি কি আজকে আমি পেন্ডিং রেখে দিলাম, যে করার কথা ছিল কিন্তু করিনি। কি করতে হবে, আমাকে কি করতে হবে আগামী দিন, ইষ্ট কি বলেছেন করতে, ঠাকুর আমাকে যে আগামী দিন যা যা করেছি বা যা যা করিনি, সেইগুলোর মধ্যে ইষ্ট কি বলেছেন করতে, কোনগুলো ইষ্টের মতন হলো, কোনগুলো হলো না, কোন আচরণ কোন কর্ম আমার ইষ্টের বলা মাফিক হয়নি, আমার নিজের খেয়াল খুশি মতন হয়েছে, সেইগুলো বিশ্লেষণ করতে হবে, নিজেকে শাসন করতে হবে, যে এগুলোকে শোধরাতে হবে আমাকে, এইগুলো ভাবতে হবে। আর ঠাকুরকে ভাবতে হবে ধ্যান করার সময়, ইষ্ট কি বলেছেন করতে, কিভাবে করব, যে কাজটা আমি আগামী দিন করব সেটা কিভাবে করব, ঠাকুর ওই কাজটাকে কিভাবে করতে বলেছেন, বা এই কাজটি করব, এই কাজটি করার জন্য এইভাবে করতে হবে, এইভাবে যে কাজটা করতে হবে, এই ভাবগুলো ঠাকুরের ভাবের সাথে মিলছে তো, ঠাকুরের বিপক্ষে যাচ্ছে না তো, এইগুলো আমাদের সমাধান করে নিতে হবে ধ্যানের সময়, বুঝে নিতে হবে। কোন প্রবৃত্তির দরুন কাজে অসুবিধে হচ্ছে, কোন প্রবৃত্তির কারণে, ধরুন আমার উষাকালে উঠে নাম ধ্যানটা হচ্ছে না, আমি রাত্রে ধ্যানে এটা ভাবছি যে কোন প্রবৃত্তির জন্য হচ্ছে, ঘুম থেকে উঠতে পারছি না, এই প্রবৃত্তিটা, এই অলসতাটা আমাকে চেপে ধরছে, তাহলে এটা থেকে আমাকে বেরোতেই হবে, জোর করে বেরোতে হবে। এরকম যে কোনো কাজই, আমাকে কোন প্রবৃত্তির জন্য আমি এই সঠিক কাজটা করতে পারছি না, সেটা আমাদের খুঁজে বের করে সেটা সংশোধন করার নিজেকেই কিন্তু চেষ্টা করতে হবে। কেউ করে দিতে পারবে না যতক্ষণ আমি নিজে না চেষ্টা করব। শ্রীকৃষ্ণ একটা বাণী বলেছেন যে ইচ্ছা শক্তির ওপরে আর কোনো শক্তি হতে পারে না, জীবনের সবথেকে বড় শক্তি হচ্ছে ইচ্ছা শক্তি। নিজের ইচ্ছে যদি থাকে আমরা সব কিছুই করতে পারি। এভাবে সবগুলি যদি অ্যাডজাস্ট সুকেন্দ্রিক করে তোলা যায় এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী কাজ করা যায়, তবে জগৎ জিনিসের ভেতর সবগুলি প্রকৃত খেলা। তাহলে এইভাবে যদি মিলিয়ে আমরা কাজ করতে পারি, যত প্রবৃত্তি থাকুক তার মধ্য দিয়ে আমাদের কাজগুলো কিন্তু সুন্দর হয়ে উঠবে, একদম ঠাকুরের মতন করে। এখন ঠাকুরকে ধোপা কেন বলল, আসুন এটা শুনছি। পরশুরাম শ্রী ঠাকুরকে বললেন, গুরু ধোপা শিষ্য কাপড়, গুরু কেচে কেচে পরিষ্কার করেন, ব্যাপারটা কি? পরম দয়াল শ্রী ঠাকুর বললেন, গুরুর প্রতি যদি আমাদের নিষ্ঠা থাকে, তবে প্রবৃত্তি নেশাও ইষ্ট নেশা, এই দুইয়ের মধ্যে দ্বন্দ্ব হয়। গুরুর প্রতি যদি আমার নিষ্ঠা থাকে,
লেগে থাকি, ঠাকুরের বিধানে লেগেই থাকবো। আজ এটা ভুল হলো, কালকে এটা আমি সঠিক করবো ঠাকুরের মতন করে। এই নিষ্ঠাটা যদি গুরুর প্রতি আমাদের থাকে, তাহলে এই যে প্রবৃত্তির নেশা আর যে ইষ্টের নেশা, এই দুটো নেশার মধ্যে একটা দ্বন্দ্ব হয়। কিন্তু ইষ্টানুরাগ প্রবল হলে সেটাই জয়ী। যদি ইষ্টের প্রতি টানটা প্রবল হয়, তখন প্রবৃত্তি কিন্তু হেরে যায়, ইষ্ট টানটায় সেটাই কিন্তু জয়ী হয়। এবং সেই আলোকে আমরা নিজেদের নিয়ন্ত্রিত ও নির্মল করে তুলি। আর তখনই সেই ইষ্টের আলোকে আমরা নিজেদেরকে নিয়ন্ত্রিত করে ফেলতে পারি, যে কোন ভাবে চলাটা ঠিক হচ্ছে না, কোন কাজটা করা ঠিক হচ্ছে না, কোন খাবারটা খাওয়া ঠিক হচ্ছে না, কোন কথা বলাগুলো ঠিক হচ্ছে না। তখন এইভাবে আমরা নিজেকে নিয়ন্ত্রিত করতে পারি এবং নিজেকে নির্মল করে তুলতে পারি, মানে সুন্দর করে মনটা এতটাই নির্মল হয়, একদম ঊর্ধ্বমুখী চাতকের মতন। তিনি নিজেও তার কৌশল বাতলান এবং পরিচালিত করেন তদনুকূলে। এভাবে গুরুকে বলা হয় ধোপা। পরশুরাম শ্রী শ্রী ঠাকুরকে আবারও প্রশ্ন করলেন, যে কোনো গুরুকেই গ্রহণ করলেই হয়? শ্রী শ্রী ঠাকুর বললেন, তার আবার জানা যায় কেমন করে কাপড় সাফ করতে হয়। গুরু ধরা কি যায়, কিন্তু যে গুরুকে ধরব সেই গুরুর আবার সঠিক কিভাবে কাপড় সাফ করতে হয় সেটা তো আবার জানা চাই। পরশুরাম শ্রী ঠাকুরকে বললেন, নানক বলেছেন জগৎ দুঃখময়, একমাত্র যে নামের ওপর থাকে সেই সুখী। এই নাম কি? শ্রী শ্রী ঠাকুর বললেন, সদ্গুরু যে নাম দেন। তাহলে আমাদের পরম সৌভাগ্য যে আমরা সদ্গুরুকে এ জন্মে পেয়েছি, যে নাম পেয়েছি, এই নাম যে অনবরত করে যাবে, চলাফেরাতে যে এই নাম অনবরত করে যাবে, সে এই যে জগতের দুঃখ থেকে রেহাই পাবে, সে সব থেকে বড় সুখী। দেখুন, যারা যারা এসেছিলেন এই ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন, প্রত্যেকেই এই নামের ওপর জোর দিয়ে গেছেন। নাম করার মধ্য দিয়েই জীবনের সব প্রাপ্তি হয়, নাম করার মধ্য দিয়েই সব কিছু আমরা পেয়ে থাকি। এই যে জগৎ যে দুঃখময়, কারণ সংসার মানেই কিন্তু দুঃখ, সেখান থেকে শুধু জ্বালা দুঃখই হয়ে থাকে। যত সংসারের মধ্যে নিজেকে জড়িয়ে ফেলবেন, যত নিজেকে আমরা জড়িয়ে ফেলবো, ততই সংসার থেকে আমরা কিন্তু দুঃখ পাব। আর একমাত্র সুখ হচ্ছে যে ইষ্টের চরণে নিজেকে সমর্পণ করে দিয়ে নামময় হয়ে চলবে। সে বুঝতে পারবে, দুঃখ জীবনে আসলেও সে বুঝতে পারবে যে এটা আমার জন্য নয়, সংসার করতে এসেছি কর্তব্য পালন করতে, কর্তব্য পালন করব, কিন্তু আমার মেন উদ্দেশ্যই আমার গুরু, আমার নাম, আমার ঠাকুর। তিনি তাকে তার কর্ম করার জন্যই আমার তো এই জগতের জন্ম। তার কর্ম করে যাব, দেখব জীবনে কতটা সুখ আমরা পাই। কোনো দুঃখই আমাদের স্পর্শ করতে কিন্তু পারবে না, কোনো দিনও দুঃখ স্পর্শ করতে পারবেই না। দুঃখ এলেও মুখে হাসি থাকবে আমাদের। তাই সর্বদা ঠাকুর তাই তো বলেছেন, উষা নিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ। তাই অনবরত চলাফেরায় নাম জপ করে যেতে হবে, অভ্যাস করতে হবে। একদিনে তো কখনো কিছু হয় না, কিন্তু যদি তার প্রতি টান থাকে, তখন মানে থেমে গেলেও ঠিক ঠাকুর ঠোক্কর দেবেন, তখনই মনে হবে নাম বন্ধ হয়ে গেছে, আবার করি, নাম বন্ধ হয়ে গেছে, আবার করি। করতে 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 একটা সময় এমন হবে যে অনবরত নাম চলতেই থাকবে আমাদের। খুব ভালো থাকুন, সকলেই ইষ্টময় হয়ে থাকুন, নিজের জীবন সংসার সব কিছুই যেন ইষ্টমুখী হয়ে ওঠে, এটাই আমার প্রভু শ্রীচরণে প্রার্থনা। জয় গুরু।